তিনি দুঃখ সহকারে বলতে লাগলেন, ওগো শাখা, ওগো শাখা, একই দেখছি এই যুদ্ধক্ষেত্রে, দেখছি তো সবাই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরু পিতামহ মাতুর ভ্রাতা পুত্র পৌত্র, এরা সবাই। তাই এদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে। হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ অর্জুন। কৃষ্ণ বলছে, হ্যাঁ অর্জুন, এদের সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে। অর্জুন বললেন, না না, আমি যুদ্ধ করতে পারবো না। এদের দেখে, এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দেখে আমি বড় দুর্বল হয়ে পড়ছি। তাই অর্জুন বললেন, কি বললেন? দৃষ্টমান সজনান কৃষ্ণ ইউৎসোন সমবস্থিতান সিদন্তি মবগদ্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি বেপতুশ্চ শরীরে মে রোমঃ ষষ্ঠ জায়তে গান্ডীবং সংসতে হস্তাৎ তগ চৈব পরিদজ্জতে তর্জতে নো চ সগ্নম অবস্থাত ভ্রমতীব চ মিমন নিত্যানি চ পশ্যামি বিপরীতানি কেশব নো চ শ্রেয় অনুপশ্যামি হত্বয় সজনমাহবে ন কাংস বিজয়ঙ্গে কৃষ্ণ নো চ রাজ্যং সুখানি চ কিং ন রাজ্যং গোবিন্দ কিং ভোগৈ জীবিতে নবা যেষামর্থে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ তৈমে অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্ত্বায় ধনানি চ আচার্যা পিতর পুত্রাস্ততৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্র্যা শালা সম্বন্ধিনস্তদা এতান্ন হন্তমিচ্ছামি ঘ্নতয়পি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজস্ব হেতু কিন্ন মহিকৃতে নিহত্য ধাত্র রাষ্ট্রান নৌকা প্রীতিশা জনার্দন। কৃষ্ণ, ওগো কৃষ্ণ, যুদ্ধে উদ্যত স্বজনগণকে দেখে আমার দেহ শক্তিহীন হয়ে যাচ্ছে, আমার মুখ শুষ্ক হয়ে যাচ্ছে, আমার সারা দেহ কম্পিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীর ধনু খসে পড়ছে। ওগো সখা, ওগো কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমি রথে থাকতে পারছি না, আমি অতীব অস্থির হয়ে পড়েছি, নানা প্রকার অশুভ লক্ষণ আমি দেখছি। ওগো সখা, ওগো কৃষ্ণ, এই যুদ্ধে স্বজন বধে কোনো শ্রেয় দেখছি না। আমি যুদ্ধ জয়, রাজ্য সুখ চাই না। আজকে যাদের জন্য এই রাজ্য ঐশ্বর্য ধন সম্পদ, তারা যদি যুদ্ধ ক্ষেত্রে মারা যায়, ওগো কৃষ্ণ, আমার এই ধন সম্পদ রাজ্য কি হবে? আমার এই ধন সম্পদ রাজ্যের কোনো প্রয়োজন নেই। আমি এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। এমনকি ত্রিলোকের যদি রাজত্ব যদি আমি পাই, আমি সেই রাজত্ব গ্রহণ করব না, তবু আমি যুদ্ধ করব না। আর জ্ঞাতিবদে সুখ নেই, জ্ঞাতিবদে শান্তি নেই। ওগো, ওগো সখা, আমি তোমার এই পদতলে বসে পড়লাম। আরো অর্জুন কি বলল? ওগো সখা, আজকের এই যুদ্ধে যারা এসেছে, তাদের সঙ্গে যদি যুদ্ধ করি, তারা যদি যুদ্ধের ক্ষেত্রে প্রাণ ত্যাগ করে, তাহলে কুলক ক্ষয় হবে। আর কুলক ক্ষয় হলে অধর্ম প্রবেশ করবে। অধর্ম প্রবেশ করলে যে সকল কুলস্ত্রীগণ আছে, তাদের দ্বারা যে সন্তান সন্ততি হবে, তারা সবাই বর্ণ সংকর হয়ে যাবে।
আর এই বর্ণ শঙ্কর যদি জলপিণ্ড দেয় তাহলে আমার পিতৃপুরুষেরা সেই জলপিণ্ড গ্রহণ করতে পারবে। বলো বলো শাখা, ওগো কৃষ্ণ তুমি বলো, আমি আমি পুত্র হয়ে কেমন ভাবে ওই আমার পিতৃপুরুষদের নরকে আমি পাঠাতে পারি? আমি চাই না যুদ্ধ, আমি চাই না সম্পদ, আমি চাই না রাজত্ব। হে জনার্দন, পুরোধর্ম উৎসন্ন হলে অবশ্যই তাহাদের নিয়ত নরকবাস হয়। হায় কি মহাপাপ করিতে আমরা উদ্যত হয়েছি, উদ্যত হয়েছি। রাজ্য সুখের লোভে আত্মীয়বাদে উদ্যত হয়েছি হয়েছি। ওগো কৃষ্ণ, ওগো সখা, ওগো সখা, আজকের আমরা কি পাপ করতে চলেছি? না না না, আমি আর এ পাপ করব না, আমি এই যুদ্ধ করব না, আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করব না। তাতে তাতে যদি এই দুর্যোধনের আমাকে নিহত করে, আমাকে যদি প্রাণে মেরে ফেলে, সেটা আমার কাছে শ্রেষ্ঠ, সেটা আমার কাছে মূল্য। এই বলে অর্জুন কৃষ্ণের পদতলে বসে পড়লেন ধনুর্বাণ নিয়ে। আর সেই কথাটি সঞ্জয় ভিতরে আসতে বললেন, এব মুক্ত্যায় অর্জুন সাংখ্যে রথবস্ত উপাবিশদ হে সৃজ্য সসর্গ চাপং শোক সঙ্গ বিঘ্ন মানস। সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে বলিলেন, হে রাজন, কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতামহ গুরু দ্রোণাচার্য কৃপাচার্য মাতুল আত্মীয় স্বজনকে দেখে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে বললেন, মোহগ্রস্ত হয়ে বললেন। তিনি কৃষ্ণকে বলিলেন, আমি যুদ্ধ করিতে পারিব না, পারিব না, আমার পক্ষে যুদ্ধ করা অসম্ভব, অসম্ভব। এই কথা বলিয়া তিনি কৃষ্ণের পদতলে বসিয়া পড়িলেন এবং ধনুর্বাণে রাখিলেন, ধনুর্বাণ রাখিলেন। এতে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে, জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, নমস্তুতে। কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে বিহারি নমস্তে বল বিষায় রাধিকায় পদয়ে নমো নমঃ। রাধিকা পতয়ে নমো নমো। নবীনাঙ্গে হেম গৌরাঙ্গী পূর্ণানন্দ প্রতিমসতী বৃষভানুসুতাঙ্গে দেবী বন্দে রাধাঙ্গে জগৎ প্রসম। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তিপ্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। নমঃ তুলসী দেব্যৈ নমঃ। নমঃ শ্রীমদ্ ভগবদ গীতায় নমঃ। নমঃ শ্রীমদ্ ভগবদ গীতায় নমো নমঃ। গীতা ওই নমো